আসসালামু আলাইকুম। অনেক তো মিষ্টি পিঠা খেয়েছেন, তাই শীতের সন্ধ্যায় যদি একটু জাল পিঠা হয় তাহলে কেমন হয় বলুন তো। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটি জাল পিঠার রেসিপি। আর এই পিঠাটি সিলেটের ঐতিহ্যবাহী নুনগড়া পিঠা নামে পরিচিত। তাহলে চলুন এই নুনগড়া পিঠার রেসিপিটি দেখে নেই। পিঠা তৈরির জন্য প্রথমে একটি কড়াইয়ে দিয়ে দিব 1 কাপ পরিমাণ নর্মাল পানি। এবার পানির মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। পানিটা একটু ফুটে আসলে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবার অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানিটা ফুটে পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া ও 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো মশলা ভালোভাবে ফুটিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখানে কিন্তু আমি 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি দিয়েছিলাম। আর এই মেজারমেন্টটা ঠিক হলে চালের গুঁড়া দিয়ে কিন্তু পারফেক্ট একটা ডো তৈরি করা যায়। চালের গুঁড়াটা দিয়ে দেওয়ার পর নেড়েচেড়ে এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিব। অফ ক্যামেরায় চালের গুঁড়াগুলো হাত দিয়ে ভালোভাবে মথে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি সমান ভাগে ভাগ করে নিব। তারপর এখান থেকে আমি একটি ডো দিয়ে রুটি তৈরি করে নিব। রুটিটা বেলে নেওয়ার পর এই তো দেখুন রুটির পুরুত্বটা আমি এরকম রেখেছি। এখন আমি রুটিটাকে কাটার জন্য এরকম একটি কুকি কাটা নিয়েছি। এখন এই কুকি কাটার দিয়ে সম্পূর্ণ রুটিটাকে আমি কেটে নিব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে কেটে নেবেন। রুটিটাকে কেটে নেওয়া হয়ে গেলে রুটির অবশিষ্ট সাইডগুলো কিন্তু আমি ফেলে দিব না। এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে কুকি কাটার দিয়ে তারপর কেটে নিব। ঠিক একইভাবে আমি সবগুলো রুটি কেটে নিয়েছি। এখন চলে যাব চুলায় পিঠাগুলোকে ভাজার জন্য। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এবার পিঠাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। একইভাবে কয়েকবারে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর ও ক্রিস্পি হয়েছে। ট্রাস্ট মি, আপনারা এই পিঠাগুলো একবার বানিয়ে দেখুন, বারবার বানাতে ইচ্ছে করবে। তো আশা করি এই শীতে আপনারা অবশ্যই এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।